জবান থেকে 3টা গুনাহ সরায়া দাও। মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও। এরপরে 3টা নেক আমল চালু করো। 1 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? 1 নম্বরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে নি? আল্লাহ আমাদের কবুল করেন। 2 নাম্বার, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা মাধ্যম বড় মারাত্মক গভীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন, আর কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন। দৈনিক 1 ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সময় দেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। 2-3 মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য। 1 নম্বরে জিকির করো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা, আলহামদু সূরাটা পড়ো। কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। 1 নাম্বার গেল আল্লাহর জিকির, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। মুমিনের 2টা গুণ, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াত গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আযাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আশিক ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ অর্ডার করবে, রে ফেরেশতা আমার বান্দাগুলোর নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশিক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এখন আমরা 3টা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না, আরো 3টা কাজ করব। এতক্ষণ হলো 3টা করা যাবে না, 3টা করা মনে আছে কি? 1 নম্বরে, 2 নম্বরে গালাগালি, 3 নম্বরে গীবত শিকায়াত। এখন বলবো 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। আগে বললাম 3টা করা, এখন বলবো 3টা কি পারমু 3টা বলতে? সময় দিবেন? আল্লাহ কবুল করেন। সংক্ষেপে বলছি, 1 নাম্বার জবান দ্বারা আল্লাহর জিকির করো। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির করবনি আমরা?
হাঁটতে চলতে সব সময় কার জিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? জিকিরের অনেক অর্থ, এর মধ্যে একটা মূল অর্থ আছে, ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা আরবি শব্দের অনেক অর্থ হতে পারে, তবে মূল অর্থ একটা। মূল অর্থ কয়টা? জিকিরের মূল অর্থ একটা, রূপক অর্থ অনেক। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, লিসানের দ্বারা আল্লাহর জাতের নাম উচ্চারণ করা হলো আসল জিকির। জিকিরের এক অর্থ নামাজ, এটা মূল অর্থ না রূপক অর্থ। জিকিরের এক অর্থ কোরআন তেলাওয়াত, এটা মূল অর্থ না রূপক অর্থে তেলাওয়াত। জিকিরের মূল অর্থ হলো আল্লাহর জাতি নাম জবানে উচ্চারণ করা। এই জিকির সব সময় করো, আস্তে করো, জোরে করো, চালাও। আর মুমিনের গুণ হলো যখন বান্দার সামনে জিকির হবে তখন কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য দেখবা আল্লাহর নামের জিকির যখন বান্দার মধ্যে শুরু হয়ে যায় কলবের মধ্যে, তখন তার হালাত পরিবর্তন হতে থাকে। যখন অর্থের দিকে খেয়াল করে, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেশ নাই, বিদেশ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার যেদিকে তাকাই সেদিকে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এরে বান্দা, যখন বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে চলতে থাকে তখন বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহর কুদরত, বাজারে হাটে আর ঘুরে তালাশ করে আমার আল্লাহর কুদরত, আর মনটা ভরিয়া আমার মাওলারে তালাশ করে আর গান গায়, ওরে আমার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी
शायद के निगाह कुनदागाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যা বলবে সঠিক সত্য শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত ইত্তেবা করবেন,
ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপত্তার সাথে থাকে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কার। এক নম্বরে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। মানলে 2 পুরস্কারের 1 নাম্বার, আমল পরিশুদ্ধ করে দিবেন, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে এই 2টা আদেশ মানবা? ওদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুলের এতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে যদি চলতে পারো তোমাদের বিজয় হবে চূড়ান্ত, বেহেশতের মেহমান হয়ে যাবে। তাকওয়ার বয়ান তো আমরা সব সময় শুনি। তাকওয়া মানে আল্লাহর ভয়। দুনিয়াতে মানুষ মানুষকে ভয় পারে, সন্তান পিতামাতাকে ভয় করে, ছাত্র ওস্তাদদের ভয় করে, বিচারকরে আসামি ভয় করে। এই ভয়ের কারণে অন্যায়ের থেকে ফিরে যায়। ঠিক মানুষ যখন আল্লাহকে ভয় করবে, হিসাব দিতে হবে, এই ভয় যখন আসবে তখন বান্দার গলায় ছুরি আসলেও অন্যায়ের কাছে যাবে না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। তবে মা বাবাকে ফাঁকি দিয়া অন্যায় করা যায়, কারণ মা বাবা কোনো সময় সামনে থাকে, কোনো সময় থাকে না, কখনো দেখেন কখনো দেখে না। ওস্তাদরাও এমন, কখনো সামনে থাকে অথবা থাকে না, কখনো কখনো দেখে কখনো দেখে না। বিচারকের হালাতটাও এমন, মাঝে মাঝে বসে বসে না, দেখে দেখে না। যখন দেখে না বসে না তখন মানুষ অন্যায় করে, যখন মা বাবা থাকে না দেখে না তখন সন্তান অন্যায় করে, যখন ওস্তাদ থাকে না দেখে না তখন ছাত্র অন্যায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কি সময় আছে যখন বান্দাকে দেখেন না? একটা মুহূর্তও নাই। ফাআইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকেই তোমার চেহারা ঘুরাও সেদিকেই আল্লাহ, সেদিকেই কি আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ আছে, পশ্চিমে নাই, পশ্চিমে আছে, পূর্ব দিকে নাই, উত্তরে আছে, দক্ষিণে নাই, এমন। বরং একটা বান্দা যখন পানিতে ডুব দেয়, কোথায়? পানিতে যখন ডুব দেয় তখন তার হালাত কেমন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পানি, ডানে বামে উপরে নিচে যেদিকেই তাকায় সেদিকেই পানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটাও এমন, বান্দা তুমি যেদিকেই দেখো সেদিকেই আল্লাহ। গোটা জগৎ একটা পানের পাত্রের মতো আল্লাহর কাছে। মুসা নবী একদিন বললেন, হে আল্লাহ আপনি কি ঘুম যান না? আল্লাহ বলেন না। কিভাবে চলে? তো কাঁচের একটা গ্লাসে পানি নিলেন মুসা নবী, হাতের মধ্যে কিছুক্ষণ রাখলেন, তন্দ্রা আসলো, গ্লাস পড়ে ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা একটা গ্লাস পড়ে ভেঙে গেল, তোমার সামান্য সময়, আর আমি আল্লাহ যদি একটু তন্দ্রা যাই তাহলে আসমানের কি হালাত হবে, জমিনের কি হালাত হবে। এজন্য আমি আল্লাহ এমন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তো ঘুম নাই তন্দ্রাও নাই। তিনি আল্লাহ যার ঘুম নাই তন্দ্রাও নাই, যিনি সর্বাবস্থায় আছেন, বিরাজমান সর্বত্র সব সময়। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন, এই ক্ষমতা আর কারো নাই।
এই পরিমাণ আল্লাহকে ভয় করো। আপনার আমার নবীর থেকে দামি তো আর কেউ নাই, আছে? সব থেকে মাখলুকাতের মধ্যে আমার নবী দামি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন বিজয় দিলেন যার কোনো ত্রুটি নাই, সামনে পেছনে সব গুনাহ মাফ। মনে মনে ভেবে দেখবেন কিছু হলো নাকি, তাও মাফ। সেই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের আর মুনাফিকদের অনুসরণ করবেন না। কাফেরও খারাপ, মুনাফিক আরো খারাপ। কাফেরকে চিনা যায়, ধরা যায়, মুনাফিকরে চিনাও যায় না, ধরাও যায় না। নবীর সাথেই খানা খাইতেছে, নবীর সাথেই নামাজ পড়তেছে, একই দস্তারখানে খানা খাচ্ছে। রসুল কাফের দেখলে চিনেন, মুনাফিক চিনতে পারেন না। খন্দকের যুদ্ধের সময় কিছু কিছু মুনাফিক বলতেছিল আমি যুদ্ধে যেতে পারবো না, গর্ত খনন করতে পারবো না, বাড়িতে যেতে হবে। কেন? বাড়িতে আমার স্ত্রী ছাড়া কেউ নাই, পাহারা দিতে হবে। কেউ বলে বাড়িতে অসুস্থ রোগী, যেতে হবে। নবী তাদেরকে রুখসত দিবেন, এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন আর বললেন, রসুল আপনি এদেরকে জানায়া দেন, এরা যে বলতেছে বাড়িতে ওজোর আছে, আসলে কোনো ওজোর নাই। কষ্ট যেহেতু এই কাজ করতে পারবে না, এদের অন্তরে নেফাকই আছে। নবী আপনি জানেন না, এদেরকে বলুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুনাফিক, তোমরা যারা রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ, তোমাদের জন্য রসুলের মধ্যে আদর্শ ছিল, গ্রহণ করনি। মুমিন কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদের জন্য রসুলের মধ্যে আদর্শ রয়েছে, যখন তখন নিতে পারবা। মুনাফিকদের জন্য আদর্শ ছিল, গ্রহণ করেনি। মুমিনের আছে, নিতেছে। আল্লাহর রসুল জানেন না কেন এই মুনাফিকদের অন্তরে নেফাকি আছে, ময়লা আছে? না জানার একমাত্র কারণ নবী গাইবের ইলমওয়ালা নয়। গাইবের মালিক কে? আর কেউ? কোন পীর, কোন নবী? যদি আপনাদের সামনে কেউ বলে আমি গাইব জানি, কোন পীর সাহেব যদি বলে, শুধু এতটুকু বলবেন কিয়ামত হবে কোন সালের কোন মাসে, তোর পীরের তে খবর ল। আর তোর বাপে, তোর দাদা, আমার মা কবে মরবে এই তারিখ ল। আর এই দেশের মধ্যে কোন জায়গায় কোন দিন বৃষ্টি হবে খবর ল। যদি না পারে তো তোর পীরেরও জুতা, তোরেও জুতা। আছে আর কোনো ঝামেলা? যদি কয় আমি গাইবের খবর জানি, গণক আছে না? গণক হাত গণনা করে বলতেছে তোর কপালে 13টা ফাড়া, বলে না? তো একজনে একটা লাঠি লইয়া গণকের দিছে বাড়ি, এমন বাড়ি। গণক কয় তুই আমার বাড়ি দিলি কেন? বলে তুই গণনা করে জানো না যে আমি বাড়ি দিব? তুই না অদৃশ্যের সব খবর জানো? আল্লাহ ব্যতীত গায়ব জানে যদি কেউ বিশ্বাস করে, সে আল্লাহ পাকের কোরআনের আয়াত মানে নাই। আল্লাহর কোরআনের আয়াত না মানলে সে সুন্নি। হ্যাঁ কি?
আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী আপনি বলুন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র ইল্লাল্লাহ মানে আল্লাহই জানেন, আর কেউ জানে না। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, গায়বের মালিক কেউ না আল্লাহ ব্যতীত। এজন্যই তো আল্লাহ বলেন আমাকে ভয় কর, দুনিয়ার কোন মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। আর আমাকে যখন তুই ভয় করবি, আমাকে যখন ভয় করতে পারবি, তখন তোর জবানটারে কন্ট্রোল করে নে, জবানের হেফাজত কর। এই জবানটা দ্বারা যেন কখনো তোমার কোনো উল্লাপাল্টা কথা বের না হয়। আল্লাহকে ভয় করার পরে নিজের জবানকে হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবা? এক নাম্বার, জবান দ্বারা কাউকে গালাগালি করবা। গালি দেওয়া হালাল না হারাম? قُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ। সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেন ও নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার। আল্লাহ বলেন না কাফেরদেরকে বলেন মুমিনের সাথে যেন খারাপ ব্যবহার না করে, এমন বলছেন? আল্লাহ বলেন মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। তার মানে কি? মুমিন হইয়া কাফেরের সাথে ব্যবহার করবা ভালো, আর মুমিন হইয়া আর এক মুমিনের দিবা গালি। গালি মুমিনরা ভালো করে শুনে নাও, এরে মুমিন কাফেরের সাথে যেন ব্যবহার খারাপ না হয়, জবানটারে হেফাজত করো। এক নম্বরে জবান দ্বারা গালি দিও না, এই জবানের দ্বারা কাউকে গালি দিবে না, জবানটাকে হেফাজত করো। কাফেরকে যদি গালি দেওয়ার জন্য নিষেধ হয়, একজন মুমিন হইয়া কিভাবে মুমিনের গালি দাও? মুমিন হয়ে মুমিনকে কিভাবে গালি দাও? সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া, কোন তাওহীদে বিশ্বাসী আল্লাহ মানে, রসুল মানে, ও যদি চুরি করে, ডাকাতি করে, জেনা করে, হত্যা করে, তারপর তাকে কাফের বলে গালি দেওয়া হারাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবানকে হেফাজত করো। এক নাম্বার গালাগালি করিও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বারবার বলেন জবানের হেফাজত করো, গালি দিও না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল্লাহর নবী বলেন উম্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন এরে উম্মতের দল, জবানটারে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। যদি হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবা? এক নম্বরে গালাগালি বন্ধ করে দাও। আল্লাহর নবীকে, আল্লাহর নবী যার কি নাই, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ কি বলেন জানেন? লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাজ্জু মিন হাওলিক।
ও নবী, আপনার অন্তর যদি বক্রতাপূর্ণ হতো তাহলে আপনার কাছে কেউ আসতো না, বরং বন্ধুগুলো দুশ্মন হয়ে যেত। বরং আপনার ব্যবহার এত সুন্দর, আপনার আন্তরিকতার অবস্থা এতই যে ভালো, দুশ্মন এসেও আপনার ব্যবহারে পাগল হয়ে বন্ধু হয়ে যায়। সেই নবীর আদর্শের উম্মত আমরা মানুষকে বুকে লাগাইতে শিখি না, মানুষকে লাথি মারা শিখেছি। মানুষকে ধাক্কা দিয়া দূরে ঠেলে দেওয়া সহজ, বুকে লাগানো কঠিন। মানুষকে দূরে ঠেলে দেওয়া সহজ, মানুষের গালি দেওয়া সহজ, ভালো ব্যবহার দেওয়া বড় কঠিন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আত্মীয়তা বিচ্ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে বিনিময়ে তুমি তাকে ভালো ব্যবহার উপহার দাও। কেউ তোমাকে গালি দেয় তুমি ভালো উপহার দাও। যে তোমাকে গালি দেয় তুমি তাকে বারবার সালাম দাও। যে তোমার বিরুদ্ধাচরণ করে তুমি তার সাথে হেসানের নজরে তাকাও। জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই এমন একজন জবরদস্ত বুজুর্গ, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। রাস্তা দিয়া চলতেছেন, একটা গাছের নিচে গিয়া বসলেন। হঠাৎ গাছের জবান খুলে গেল। তার ভাষা অনুযায়ী শিবলিকে টার্গেট করে বলে, রে শিবলি, দুনিয়াতে ভালোই তো হতে চাও, তবে কামেল যদি হতে চাও আমি গাছের মতো আদর্শওয়ালা হয়ে যাও। গাছ কথা বলতে পারে? বলেন না কেন? না পারে না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে কন্যা কেন? আল্লাহর কুদরতে পারে, আল্লাহর কুদরতে পারে, এটাও যদি বিশ্বাস না করো তুমি তাজা বেঈমান। অসম্ভব জিনিসটা সম্ভব করতে কে পারেন? এই বিশ্বাস আছে? একটা মানুষ কি বাংলাদেশ থেকে চোখের পলকে আফ্রিকায় জঙ্গলে যাওয়া কি সম্ভব না অসম্ভব? অসম্ভব, অসম্ভব সম্ভব করতে কে পারেন? দলিল আছে না নাই? কোরআন পড়ো, হাদিস পড়ো, বাংলা পড়লে হবে না। বাংলা পড়লে ভেতরের এলেমের নক্ষত্র পাওয়া যাবে না। এক, দুই নাম্বার, শুধু কিতাব নয়, কিতাবওয়ালা যারা, ইলমওয়ালা যারা, আলেম উলামা, এদের পেছনে সময় লাগাও। আর তুমি এখন একটা যুদ্ধের মাঠে নামছো, আলেম চাই না, আলেম চাই না, আলেম চাই না, তা তোর বাপ মার বিয়া বৈধ করছে কে? তা আলেম যদি না চাও তো তোর বাপ মার বিয়া নষ্ট। তোর মা বাবার জানাজা কে পড়াইলেন? কথা বলেন না কেন? তাহলে তুমি কেন বলে আমার আলেম লাগবে না? যদি এমনটাই বলো তাহলে তোর মরণ কুকুরের মতো হবে, জানাজা কপালে জুটবে না। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আলেম ওলামা লাগবে নি? আল্লাহ বলেন লাগবে, নবী বলেন লাগবে। তুমি যদি বলো লাগবে না তো তুমি আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। যে বলে আমার আলেম লাগে না সে শুধু আলেমেরই দুশ্মন না, সে আল্লাহরও দুশ্মন, রসুলেরও। আল্লাহ হেদায়াত দান করুন। জবানের হেফাজত করো। এক নম্বরে গালি বন্ধ করে দাও। গালাগালির থেকে জবানকে হেফাজত করো। আল্লাহর কাছে তওবা করো, ও আল্লাহ আমার এই জবান গালাগালির থেকে হেফাজত করেন। আমিনও কয় না, কপাল এমন ভরা পড়ছে। মনে করছে আমরা কি আর গালি দেই? তোমার ছেলেরে তুমি দাও না মাঝে মাঝে?
তোমার স্ত্রীকে তুমি দাও না? বাইরের কথা বাদ দাও, কথা বলি আপনাকে, কথা বলি আমাকে, আপনি আরেক দিয়ে নেন কেন? সব খারাপ আপনি ভালো মনে করছেন। আপনি মনে করেন অমুক বক্তা গালি দেয়, বক্তার দিকে নিলেন কেন মনটা? আপনার নিজের দিকে নেন। আপনি শিক্ষক, ছাত্রকে গালি দিয়েছেন কিনা হিসাব দিতে হবে না? আপনি ইমাম সাহেব মুক্তাদির সাথে খারাপ ব্যবহার করছেন কিনা হিসাব দিতে হবে না? আপনি সন্তানের বাবা, সন্তানের সাথে কি ব্যবহার করছেন হিসাব দিতে হবে না? হ্যাঁ, ইমাম সাহেব আপনার আদর্শ মুক্তাদিরা শিখবে। ও সন্তানের বাবা, আপনার আদর্শ সন্তান শিখবে। অপর্দার আড়ালের মা, আপনার সন্তান আপনার থেকে আদর্শ শিখবে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসে গালাগালি আর ঝগড়া, পাশে তোমার সন্তানরা তাকায় তাকায় দেখতেছে আর শিখতেছে। কি শিখে না? বাচ্চাগুলো তো অনুকরণ প্রিয়, বাচ্চারা বেশি অনুসরণ করে মা বাবার। এজন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তার মা বাবা। মা বাবায় যা শিখাবে সন্তান তাই শিখবে। অতএব আপনি বাবা হইয়া সন্তানকে কি আদর্শ শিখাচ্ছেন? আপনি শিক্ষক হয়ে ছাত্রকে কি আদর্শ শিখাচ্ছেন? ছাত্র সব শিখতেছে। আপনি যখন পানি পান করেন, ছাত্র তাকায় দেখতেছে কেমনে পান করেন, কি তরিকায় গ্লাসটা ধরলেন, কি তরিকায় পানিটা পান করলেন, কিভাবে আপনি খানা খাইতে বসলেন, কিভাবে আপনি খানায় বইয়া কথা বলতেছেন। আপনি গিয়া যদি খানার সময় কথা বন্ধ, তখন আপনাকে বলতে না পারলেও অন্য ছাত্রকে বলবে, কেমন হুজুর, নিজেরে দেখছি খানা খাইতে বইয়া গপ মারে আর আমারে বেতলয়া কয় খানার সময় কথা বন্ধ। বয়ানগুলো নিজের দিকে তা ঢুকান, নিজেকে বলেন, নিজেকে বয়ান করি। আপনি আপনাকে বলুন, আমি আমাকে বলি। জবানকে হেফাজত করে, এক নম্বরে গালাগালি। কত শিক্ষক, আমিও তো মাদ্রাসার খেদমতে আছি। অভিযোগ, ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চা আর কি বুঝে? ছোট বাচ্চা অনেক জায়গায় এরকম অভিযোগ, হুজুর আমগো হুজুরে খুব বাজে গালাগালি করে, আমগো পড়া না পারলেই গালি দেয়। একই পুরান গালি, সব তাজা কাঁচা গালি। আমি গালির ব্যাপারে বয়ান করতেছি আর মুসল্লিয়ানে কেরামরা খেয়াল করতেছে অমুক বক্তায় গালি দেয়, নিজের খবর লয় না। নিজে যে বউয়ের গালি দিছে, নিজে যে সন্তানকে গালি দিয়েছে, আর সন্তান সেই গালি শিখেছে, খবর নাই। মানুষের সামনে গিয়ে সন্তান ফট করে গালি দেয়, জিব্বায় কামড় দেয়, মনে করে জিব্বা ছিঁড়ে ফেলবে দাঁত দিয়া। আকামটা যে তুমি কইরা সন্তানের শিখাইছো, এই দোষ সন্তানকে দিয়ে কি লাভ হবে? এজন্য ইমাম গজালি বলেছেন, প্রত্যেক সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান মা বাবা। ফল ভালো খেতে চাইলে ভালো গাছ লাগাও, ভালো সন্তানের পিতামাতা হতে চাইলে মা বাবা আগে ভালো হও। জবানের হেফাজত করো, এক নম্বরে গালি বন্ধ করে দাও। দুই নম্বরে জবানের হেফাজতের জন্য মিথ্যা কথা বন্ধ করে দাও। গালি একটা, মিথ্যা কি আর একটা না? মিথ্যা কি আবার গালির সাথেই না আর একটা গুনাহ? মিথ্যা বলেনি, কথা বলেন না কেন? কে বলে? হ্যাঁ, আমি বলি। আমারে ফোন দিছে, কোথায় আছেন? তো যেখানে আসি ওই জায়গার নাম কয়ে বলতেছি, এই গেটের সামনেই আছে। হ্যাঁ, এই মিথ্যার বর্তমান যুগে মিথ্যার ফাউন্ডার হলো মোবাইল। যেই তালে ঠিক কইছেন, মনে হয় কেউ মিথ্যা বলেন না। কি পরিমাণ মিথ্যা কথা বলতেছেন একটু চিন্তা করেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? জবানের হিসাব দিতে হবে।
জবানকে হেফাজত করার 2 নাম্বার, মিথ্যা থেকে জবানকে বাঁচাও। আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বারবার কইলেন কেন? মারাত্মক একটি জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে আছেন, একটা হঠাৎ করে বিকট আওয়াজ হলো। নবীজি বললেন কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী বললেন ও সাহাবায়ে কেরাম, 70 বছর আগে একটা পাথর ফেলানো হয়েছে, ওই পাথরটা সবেমাত্র 70 বছর লাগায়া জাহান্নামের তলে গিয়া পড়লো। কি বলবেন? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ শুধু মিথ্যাবাদীকেই ওয়াইল নামক জাহান্নামে দিবেন না, আল্লাহ তাআলা আরো কয়েক জায়গায় বলেন এরে ব্যবসায়ীর দল, ব্যবসায় যারা ভেজাল করো তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে ভেজাল করে। আসেনি? মিথ্যা থেকে জীবনটারে বাঁচাও। এরে ব্যবসায়ীর দল, 2 নাম্বারের 1 নাম্বার কইয়া বেচো আর দোকানে লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। ওরে বান্দা, তোমার এই সাইনবোর্ডের দ্বারা প্রমাণ তুমি টাটকা মিথ্যাবাদী। যারা লেখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাদেরকে আমি বলবো ওই সাইনবোর্ডে আগুন লাগাইয়া লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। এবার ঠিকের আওয়াজ আসতে হলো কেন? সবাই রাজি নাই? ওরে মদিনার তরিকায় চলো, বরকত বেশি হবে। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? না হয়? এটা লিখবেন নি? যাগো দোকানে দেখবেন লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাদের থেকে মাল কিনতে সাবধান। ঠিক আছে? আল্লাহ সব ব্যবসায়ী ভাইদেরকে নবীর তরিকায় হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, নামাজের মধ্যে যারা অলসতা করো আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষকে দেখাবার জন্য কি পড়ে? নামাজ 10 রাকাত নামাজ একা একা পড়ে 4 মিনিট লাগে না। আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়ায় 4 রাকাতে 4 মিনিটেও শেষ হয় না। আসেনি? এই নামাজ আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মিথ্যা থেকে জবানকে বাঁচাও। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। আল্লাহ নবী বলেন মিথ্যাবাদীরা সব সময় ধ্বংস হয়ে যাবে। কয় কই? মিথ্যাবাদী তো ধ্বংস হচ্ছে না। বলে তাকায় দেখ, মিথ্যা কথা বলে 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 টাকার পাহাড় গড়েছে। কি লাভ হইল? 10 বছর লাগাইয়া টাকার পাহাড় বানাইলো। 10 বছর লাগায় টাকার পাহাড় যারা বানাইছে মিথ্যার আশ্রয় নেওয়ার পর আল্লাহ মরার আগেই দুদুকের দরজায় দাঁড় করায় দিছে। কি নাই প্রমাণ? মিথ্যা কথা বলিয়া জনগণের ঠগাইয়া 5 তলা বিল্ডিং করে কি লাভ? যদি বিল্ডিং রাজুকের লোকেরা আইসা ভেঙে দেয়। ভাঙছেনি? 5 বছরের বিল্ডিং শেষ। জীবনের কামাই রুজি এক আমও গেল, সালাও গেল। কারণ কি? মিথ্যার অভিশাপ। জবানকে বাঁচাও, হেফাজত করো। 1 নম্বরে গালাগালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা বন্ধ করে দাও। মোবাইলের মাধ্যমে কথা বলো, মিথ্যা বলিও না। কলম দিয়া যা লেখো মিথ্যা লেখিও না। খবরদার
আজ নয় কাল এই মিথ্যার দ্বারা তুমি ধরা পড়ে যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন আল্লাহকে বেজার করে অন্যকে সন্তুষ্ট করা হারাম। যারা একজনে আর একজনকে ভালো হওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেয়, ওই বান্দাটাই এক সময় তার দুশমনে পরিণত হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ মিথ্যার থেকে আমাদের জবানকে হেফাজত করুন। মিথ্যা বড় মারাত্মক অপরাধ, আজ না কাল ধ্বংস হবেই। ঢাকার থেকে আপনি কাপড় কিনলেন অথবা কাঁচা মাল কিনে আনলেন, 1 কেজি আম কত কয়? 300 টাকা। কিনছেন কত? কিনছে মাত্র 200 বা 250, ভাড়া গেছে আরো 50। এখন বান্দা যদি টোটাল হইল 300, এখন যদি বলে 300 টাকায় কিনলাম, পুরা বেচা কেনা হারাম হয়ে যাবে। কারণ তুমি তো 300 টাকায় কিনো নাই, 250 টাকায় কিনেছো, তোমার খরচ হয়েছে 50 টাকা। তোমাকে এভাবেই বলতে হবে, ভাই আমার খরচ আর কেনার সব মিলায়া 300 টাকার কিনারায় পড়েছে, তুমি আমাকে 20টা টাকা লাভ না দিলে বিক্রি হবে না। সত্য কথা বলবা, হালাল ভাবে ব্যবসা হবে। আর এই হালাল ভাবে যদি ব্যবসা করতে পারো, নবীজি বলেন আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আল্লাহর নবী বলেন সত্য কথা বলে যারা ব্যবসা করবা, তারা নবীদের সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবা। এই দেশে সত্যবাদী ব্যবসায়ী নাই, কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না। আর কত ব্যবসায়ী আছে মিথ্যা তো বলেই, ওইটারে টাইট করার জন্য আবার কসম খায়। আছে না নাই? কসম খায় মিথ্যার উপরে। আল্লাহ হেদায়াত দান করে। সামনে আর একটু যাব। জবানের হেফাজত, 1 নম্বরে গালাগালি বন্ধ, 2 নম্বরে মিথ্যা বন্ধ। আহা, মিথ্যা কত প্রকার, শেষ করা যাবে না। প্রত্যেকটা পদে 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 মিথ্যার আওয়াজ। বিয়ার সময় মিথ্যা কয়নি? বিয়া যখন হয় তখন মহার লই একটা মিথ্যার ধুম চলে। এত লক্ষ টাকা, এত হাজার, এত পয়সা মহারানা, আর 50,000 টাকা উশাল পাইয়া টাটকা তাজা মিথ্যা কথা বলল কাজী সাহেব। কথা বলেন না কেন? উশাল মানে কি? নগদ। নগদ পাইছেনি? পাইছে? কথা বলেন না কেন? তাহলে যেই বিয়া মিথ্যার দ্বারা উদ্বোধন হয়, এই ঘরেই তো জুনায়েদ বাগদাদি আইব, আনোয়ার শাহ কাশ্মীরি আইব, এই ঘরেই তোমার সালমান শাহ আসবো। খাইলো ভালো, সালমান শাহ তো একেবারে খারাপ না। কি খুশি বাঙালি, হ্যাঁ খুব খুশি, খুব খুশি। ছেলে বিয়ে পাস, ছেলে মেট্রিক পাস, বিয়া করাইতেছি হুজুর, মেয়ে হলো ডবল MA। কি খুশি! হায় হায় হায়, কোথায় গেল পর্দা? কোথায় গেল মানবতা? আল্লাহ হেদায়াত দান করুন। জবানকে মিথ্যার থেকে বাঁচাও। একজন নবীর কাছে গিয়া কয়, নবী আমি তওবা করার জন্য আসছি, আমার 2টা দোষ। 1 নাম্বার, আমি চুরি করি, মিথ্যা কথাও বলি। কোনটা ছাড়বো? একটা ছাড়া যাবে, 2টা ছাড়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে ভাই তুমি চুরিও করো, মিথ্যা বলো? বলে হ্যাঁ। বলে তোমার চুরির নিষেধ করলাম না, আগে বললাম তুমি মিথ্যা কথা বলবা না। সোরায় কি খুশি, আমার চুরি বন্ধ করে নাই, মিথ্যা বন্ধ। তাহলে আজকে বরকতের চুরি হবে, কারণ নবী যখন অনুমতি দিছে, তাহলে আজকে চুরি হবে টাইট। কিন্তু চুরি করতে যখন রওনা, হঠাৎ অন্তরের মধ্যে আঘাত। আমার চুরির খবর যদি কেউ জানিয়ে নেয়,
আমারে যদি কেউ ধইরা বলে তুই চোরনি, নবীর সাথে তো আদা দেওয়া মিথ্যা বলা যাবে না। যখনই আমি সত্য বলবো হ্যাঁ আমি চোর, কেমন পিঠা যে খাবো, তখন তো নবী আসবেন আমারে তরাবার লাগি। দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয় পয়গম্বর আপনিই তো রাহমাতুল লিল আলামিন, আপনিই তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার। আপনার প্রেসক্রিপশন দিয়া গোটা জগৎ চলবে, নতুন কোন ডাক্তার আসবে না, প্রেসক্রিপশন দিবে না। আপনি এমন একটা ঔষধ আমাকে দিয়েছেন, চুরিও করি মিথ্যাও বলি, আপনি ঔষধ দিলেন, মিথ্যা বলা যাবে না। অটোমেটিক আমার চুরিও বন্ধ করা ছাড়া উপায় নাই। এরে নবীর উম্মতের দল, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের ডাক দিয়ে কয় গাছ, তোর মধ্যে এমন কি গুণ আছে যেই গুণটা আমি নিলে কামেল হয়ে যাব। গাছ ডাক দিয়ে কয় রে শিবলি তাকায় দেখ, আমার ফুল বডির মধ্যে শুধু বেতের আঘাত, ছুরির আঘাত, যার কোনো কাজ নাই সেও একটা ঢিল মারে, একটা বাড়ি মারে। আমার চামড়া কেটে কেটে নিয়ে গেল, একটু নজর করে দেখ, আমি এত মার খাওয়ার পর আমি কাউকে খারাপ কিছু বলি নাই, বরং আমি ধৈর্য ধারণ করে সবাইকে ভিটামিন যুক্ত ফল উপহার দেই। শিবলি বলে ধন্যবাদ, তোমার থেকে আমি ইহসানের সবক পাইলাম, যে তুমি গালি শুনছো, মার খেয়েছো, কাউকে দাওনি, সবর এখতিয়ার করেছো। আমিও তোমার এই সবরের সবক নিলাম, কিন্তু আমার প্রশ্ন হে গাছ, তোমার ভেতরে এত সুন্দর আদর্শ থাকার পরেও তোমাকে কেন আগুনের মধ্যে জ্বালায়, তোমারে কেন আগুনে পোড়ানো হয় গাছ? গাছ ডাক দিয়া বলে রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। আমি জন্ম লগ্ন থেকেই শুধু উপরের দিকে যেতে চাই, মাথা নত করতে চাই না, কিবির অহংকার। আর আমার এই অহংকার দমনের জন্যই বিচার হলো আগুনে জ্বালায়া দেওয়া। শিবলি বলে গাছ, তোর থেকে আমি দুইটা সবক নিলাম, জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করব না, আর নিজেকে কোনোদিন অহংকারীও ভাব নিয়ে চলব না। জবানকে হেফাজত করো, গালাগালির থেকে বাঁচাও, মিথ্যা কথার থেকে বাঁচাও। ওরে নবীর উম্মতের দল, হাসতে হাসতে মিথ্যা কথা বললো, গুনার থেকে খালি না। 3 নাম্বার জবান হেফাজতের জন্য জবানকে গীবত শিকায়াত থেকে বাঁচাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের নামে গীবত করে, বানায় বানায় দোষ বলে। একটা হইলো দোষ আছে পেছনে কয়, আর একটা হইলো দোষ নাই বানায় কয়। আছে না নাই? জবানকে গীবত থেকে বাঁচাও। কেউ যদি অন্যায় করে সামনে বলো, পেছনে বলিও না। এরে বাবা, কেউ যদি দোষ না করে বানায় বানায় বলিও না। সব কথার এক কথা হলো, বিচারপতি আমার আল্লাহ তো সব জানেন, সব দেখেন। তুমি পেছনে পড়িয়া লাভ নাই, তুমি আল্লাহর কাছে বলো, হাসরের ময়দানে আল্লাহ তার বিচার করবে। তুমি পেছনে পড়ে কি লাভ? ভুল ধরার জায়গা পায় না। ছাত্র ভুল ধরে ওস্তাদের, মুসল্লি ভুল ধরে ইমাম সাহেবের। নিজের যে ভুল আছে এদিকে খবর নাই, নিজের দাড়ি নাই, টুপি নাই, সুদের টাকায় ব্যবসা, কোনো টেনশনই নাই। ইমাম সাহেব পাগড়ি বাঁধে না কেন? এটা দোষ আছে না নাই? দেখতে নারী চলন বাঁকা। নিজের ছেলের দোষ দেখে না, আর একজনের দোষ নিয়ে টানাটানি। ভাইরা আমার, গীবত শিকায়ত থেকে জবানকে বাঁচাও। জবান দ্বারা কারো দোষ চর্চা করিও না।
পেছনে পেছনে কারো বদনাম করিও না। কারো যদি ইজ্জত নষ্ট করো, তোমার ইজ্জত নষ্ট হওয়ার জন্য তুমি এই গীবত করাটাই যথেষ্ট। কারো ইজ্জত নষ্ট হচ্ছে, তুমি হেফাজতের চিন্তা করো, কারো ইজ্জতের উপর আঘাত করিও না। একজনে তোমার সামনে কারো ইজ্জত নষ্ট করে, তুমি বাঁচানোর শক্তি রাখো, যদি না বাঁচাও হাসরের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। জবানের হেফাজত করো রে ভাই। 1 নম্বরে গালাগালি বন্ধ করে দাও। 2 নাম্বার মিথ্যা থেকে জবানকে বাঁচাও। 3 নাম্বার গীবতের থেকে তোমার হাত আর জবানকে হেফাজত করো। মুখে কারো দোষ বলা, হাতের মাধ্যমে ফেসবুকে লেখা সমান অপরাধ। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে তাদের জন্য। লম্বা চওড়া আলোচনা নয়। তাহলে জবান হেফাজতের জন্য 3টা কাজ করা যাবে না। গালি দেওয়া, মিথ্যা বলা, গীবত করা যাবে না। কার জন্য যাবে না? কার জন্য কইলেন? বেদাতীদের জন্য না? আপনিও আপনার জন্য গালি দেওয়া যাবে, মিথ্যা বলা যাবে, আপনার জন্য জায়েজ? বলেন, গীবত করা আপনার জন্য জায়েজ? হ্যাঁ, মাসআলার কিছু কিন্তু আছে, ওইটা এখানে বলার কোনো দরকার নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন। এখন আমরা 3টা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না, আরো 3টা কাজ করব। এতক্ষণ হলো 3টা করা যাবে না। 3টা করা মনে আছে কি? 1 নম্বরে, 2 নম্বরে গালাগালি, 3 নম্বরে গীবত শিকায়াত। এখন বলবো 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। আগে বললাম 3টা করা, এখন বলবো 3টা কি পারমু 3টা বলতে? সময় দিবেন? আল্লাহ কবুল করেন। সংক্ষেপে বলছি। 1 নাম্বার, জবান দ্বারা আল্লাহর জিকির করো। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগেনি? কার জিকির? হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির করবনি আমরা? হাঁটতে চলতে সব সময় কার জিকির? আল্লাযী
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? জিকিরের অনেক অর্থ, এর মধ্যে একটা মূল অর্থ আছে, ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা আরবি শব্দের অনেক অর্থ হতে পারে, তবে মূল অর্থ একটা। মূল অর্থ কয়টা? জিকিরের মূল অর্থ একটা, রূপক অর্থ অনেক। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, লিসানের দ্বারা আল্লাহর জাতের নাম উচ্চারণ করা হলো আসল জিকির। জিকিরের এক অর্থ নামাজ, এটা মূল অর্থ না রূপক অর্থ। জিকিরের এক অর্থ কোরআন তেলাওয়াত, এটা মূল অর্থ না রূপক অর্থে তেলাওয়াত। জিকিরের মূল অর্থ হলো আল্লাহর জাতি নাম জবানে উচ্চারণ করা। এই জিকির সব সময় করো, আস্তে করো, জোরে করো, চালাও। আর মুমিনের গুণ হলো যখন বান্দার সামনে জিকির হবে তখন কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য দেখবা আল্লাহর নামের জিকির যখন বান্দার মধ্যে শুরু হয়ে যায় কলবের মধ্যে, তখন তার হালাত পরিবর্তন হতে থাকে। যখন অর্থের দিকে খেয়াল করে, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেশ নাই, বিদেশ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার যেদিকে তাকাই সেদিকে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এরে বান্দা, যখন বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে চলতে থাকে তখন বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহর কুদরত, বাজারে হাটে আর ঘুরে তালাশ করে আমার আল্লাহর কুদরত, আর মনটা ভরিয়া আমার মাওলারে তালাশ করে আর গান গায়, ওরে আমার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা।
আশেক বান্দা দেখবেন আল্লাহর যারা পাগল, ওরা খানার চিন্তা নাই, ঘুমের কোনো চিন্তা নাই। ওই বান্দা যেখানে যায় শুধু মাঝে মাঝে জবান দিয়া আহ শব্দ বলে আফসোস করে। ওই বান্দা তুমি বাজারে যাও, দোকানে আড্ডা দাও, কিন্তু আল্লাহর যারা পাগল ওই বান্দা সব সময় তালাশ করে আমার আল্লাহ। আল্লাহর জিকির করো রে বান্দা, জবান থেকে 3টা গুনাহ সরায়া দাও। মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও। এরপরে 3টা নেক আমল চালু করো। 1 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? 1 নম্বরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে নি? আল্লাহ আমাদের কবুল করেন। 2 নাম্বার, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত। আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা মাধ্যম বড় মারাত্মক গভীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন, আর কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন। দৈনিক 1 ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সময় দেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। 2-3 মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য। 1 নম্বরে জিকির করো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা, আলহামদু সূরাটা পড়ো। কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। 1 নাম্বার গেল আল্লাহর জিকির, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। মুমিনের 2টা গুণ, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াত গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আযাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আশিক ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ অর্ডার করবে, রে ফেরেশতা আমার বান্দাগুলোর নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশিক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। দরুদ শরীফ পড়ো, বেশি বেশি পড়ো। মসজিদে ঢোকার সময় দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন তুমি বের হও তখনও নবীর নামে দরুদ সালাম পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও।
1000 বার যদি বান্দা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। 3 নাম্বার নবীর শানে দরুদ পড়ো। দোকানওয়ালা ভাই, দোকানের মধ্যে বসে আছো, জবানটা দিয়া বাজে কথা না বলিয়া জিকির করো, তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। কোনো তাবিজ লাগবে না। ব্যবসায় কেন বরকত হয় না? দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, দেখবা ব্যবসা এমন ভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না। দরুদ শরীফ কোন সময়? শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে, না সব সময়? নবীর দরুদ কম হবে না বেশি? বলেন। তাহলে বেশি যদি পড়ো, বসিয়াও পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়ে আসো পড়ো, নাকি শুয়ে থাকলে হবে না? তো নবীর দরুদ পড়লেই কিয়াম করা লাগবে, পাইছো কই? দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া, নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি, শুইতেও পারবি না। এবার ফতুয়া দে, কেউ যদি শুয়া শুয়া নবীর শানে দরুদ পড়ে গুনাহ হবে? তো দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে। আর তুমি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কবিতা কোন হাদিসে পেয়েছো? একটা হাদিস দেখাও। তোমরা দেও, তাতে দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, দ্বন্দ্ব করে লাভ আছে? যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব কোন হাদিসে পাইছো নি দেখাও, আমিও করব। কোন নবীর সাহাবী করছেনি এইরকম, সালাম দিছেনি দেখাও, আমিও দিব। যদি বলো না তো আমিও না। আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি, আমার পথে তুমি, কারো কোনো কথা নাই। তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। যখনই আমাকে বলবা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের, তখন তোমাকে কিছু কথা বলতেই হবে। তাহলে 3টা করা যাবে না জবান দিয়া। কয়টা? মিথ্যা, গীবত, গালাগালি। আরো 3টা করতে হবে নেক আমল, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ। আমরা বলে দরুদ শরীফ পড়ি না। কসম খোদার, এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহিহ তরিকায়, যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহিহ তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না, কেউ পড়ে না, কেউ পড়ে না। তোমরা পড়ো সালাতুনিয়া মেড ইন চট্টগ্রাম, আমরা পড়ি মেড ইন মদিনা। মদিনার কোন হাদিসে সালাতুনিয়া নাই, কথা হয় না। থাকলে দেখো আমরা করি। বঙ্গোপসাগরের ঢেউ খেলো দরুদ শরীফ দিয়া। দরুদ শরীফ পড়বা, চোখের পানি পড়বে, নবীজির মুহাব্বত। ঢেউ খেলো কেন? আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم
واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ودائر মালিক 2 দিন ব্যাপী মাহফিলে মাদ্রাসার আয়োজনে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই মাদ্রাসা ইলমের মার্কাজের ময়দানে কত আলেম ওলামারা হাজির আয় আল্লাহ দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ আয় আল্লাহ কত হাজী সাহেব কত মুরব্বিরা হাত তুলেছেন আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই কত ছাত্র ভাই তলিবুল ইলমরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি জীবনটা গুনাহে কাটায় দিয়েছি রে মালিক গুনাহের দিকে তাকাইলে বড় লজ্জা পাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আপনার রহমতের দরজা আরশি ফিরাইয়া দিয়েন না রে মালিক গুনাহগার বলে তাড়ায় দিলে আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ মাদ্রাসার মুহাব্বত সবার অন্তরে ঢুকায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছেন দান সদকা করেছেন কবুল করে নেন মাদ্রাসা দিনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের আপনার পছন্দের গোলাম বানায় দেন আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিনের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আর আল্লাহ দিনের ন্যায় কথা পূরণ করে দেন মা বোনদের পর্দা নিশানা বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন আর আল্লাহ সকলের সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আর আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সকলের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ নিবিড় দূর করে ইখলাস দান করেন আল্লাহ আওয়াজের ভিতরে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ সারা দুনিয়াতে নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন সবার প্রতি ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হারিয়ে গেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করে অসুস্থ যারা সুস্থতা দান করে আর আল্লাহ তারা যেই দোয়া চেয়েছেন যার যত নিয়তে সবার নেক নিয়তে দোয়া কবুল করে নেন নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন